তো আজ থেকে 4000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে ধ্বংস করেছেন। আজ থেকে 2000 বছর আগে একই অপরাধে পম্পেই নগরীকে ধ্বংস করেছেন। এরও 2000 বছর পরে বর্তমানের এই সময়ে একই অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জনপদকে ধ্বংস করছেন। 2025 সালের জানুয়ারি মাসের 7 তারিখ থেকে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দাবানল শুরু হয়েছে, ভয়াবহ দাবানল। এখনো পর্যন্ত ওটা থামার কোনো নাম নাই, বরং দাবানল আরও ভয়াবহ হতে পারে, আগুনের ঝড় শুরু হতে পারে, এই ধরনের পূর্বাভাস আবহাওয়াবিদরা দিচ্ছেন। ক্যালিফোর্নিয়ায় কি হয়? ক্যালিফোর্নিয়াকে বলা হয় পাপের নগরী। পৃথিবীতে কয়েকটা জায়গা আছে যেগুলোকে পাপের নগরী, পাপের রাজ্য, পাপের শহর বলা হয়। এমন কোনো অপরাধ নাই যেটা সেখানে না হয়, কোনো অপরাধ বাদ নাই যেটা সেখানে না হয়। বিশেষ করে যৌনতা সংক্রান্ত অপরাধ, এই যে সমকামিতা বলেন, আরও যা কিছু আছে এ ধরনের, লিঙ্গ বৈষম্য দূর করার নামে, লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত করার নামে তারা সমকামিতাকে প্রমোট করছে। এই যে হলিউড বলিউড যেগুলো আছে, হলিউড সেটা তো সেখানেই অবস্থিত ক্যালিফোর্নিয়ায়। তা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা। ভেবে দেখা দরকার, 4000 বছর আগে কওমে লূত যে কারণে ধ্বংস হলো, আল্লাহ আগুন দিয়ে ধ্বংস করেছেন। 2000 বছর আগে পম্পেই নগরী যে কারণে ধ্বংস হলো, সেই একই অপরাধ যারা করছে এবং সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করছেন। এটা আমাদের জন্য শেখার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার ব্যাপারে আমাদেরকে বিশেষভাবে সতর্ক করে গিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন, কিয়ামত যখন নিকটবর্তী হবে, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ দেখা দিবে, বিভিন্ন ধরনের দুর্যোগ বালা মুসিবত একটার পর একটা মানব জাতির উপর আসতেই থাকবে। কেন আসবে? দুটো কারণে। প্রথম কারণ, মানুষের মধ্যে পাপাচার অনেক বেড়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বিপদ দুর্যোগ দিয়ে মানুষকে সতর্ক করবেন, আল্লাহর পথে ফিরে আসার নির্দেশনা দিবেন। আর 2 নম্বর, এ সকল বিপদ দুর্যোগের মাধ্যমে বোঝানো হবে যে পৃথিবীর সময় শেষের দিকে, অতএব তোমরা দুনিয়ার মোহে আবদ্ধ না থেকে আল্লাহর পথে ফিরে আসো। গত 7ই জানুয়ারি থেকে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল শুরু হয়েছে। এর আগে ভূমিকম্প গেল, এরও আগে তুরস্কে দাবানল হয়েছে। পৃথিবীর বিভিন্ন অংশে, বিভিন্ন অঞ্চলে এ সকল দুর্যোগ আসছে। তো এই সকল দুর্যোগ এগুলো কেন আসে? এগুলো কি কেবলই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ কোনো সতর্কবার্তা? এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, তো বিজ্ঞানের কল্যাণে আমরা এখন বহু দুর্যোগ আসার আগেই সে ব্যাপারে আমরা সতর্কবার্তা দিতে পারি। ঝড় তুফান হওয়ার আগে সতর্কবার্তা দেওয়া যায়। বাতাসের আর্দ্রতার পরিমাণ আমরা মাপতে পারি, উষ্ণতার পরিমাণ মাপতে পারি, বাতাসের গতি প্রকৃতি, বাতাস কখন কোন দিক দিয়ে প্রবাহিত হবে, কত গতিতে প্রবাহিত হতে পারে, সে সকল হিসাব কিতাব আজকাল আমরা বিজ্ঞানের কল্যাণে করতে পারি। তো ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প কেন হলো? টেকটনিক প্লেট নড়ে চড়ে উঠেছে, এগুলোর নিচে যে তপ্ত লাভা আছে, লাভা অতিরিক্ত উত্তপ্ত হয়ে গেছে, অতিরিক্ত শক্তি সঞ্চয় হয়েছে, সে কারণে প্লেটগুলো নড়ে চড়ে উঠেছে এবং ভূমিকম্প হয়েছে। দাবানল কেন হয়েছে? বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে, বাতাসের মধ্যে পানি নাই, বাতাসের গতি অনেক বেশি ছিল, ইত্যাদি নানান কারণে দাবানল হয়, সেগুলো আমরা জানি। সহজ কথায় বিজ্ঞানের বিভিন্ন নিয়মকানুন ইত্যাদির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু আমাদেরকে মনে রাখা দরকার যে আমরা যে ব্যাখ্যা করতে পারছি, এর অর্থ এই নয় যে যেগুলোকে আমরা বাহ্যিক কারণ দেখছি সেগুলোর কারণেই এই বিষয়গুলো ঘটেছে।
আমাদেরকে মনে রাখতে হবে যে এগুলো বাহ্যিক কারণ, এর পিছনে ভিন্ন কোনো কারণ সক্রিয় আছে। সেই ভিন্ন কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীর জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো তোমাদের হাতের কামাই, তোমরা হাতে এগুলো কামাই করেছো, তোমাদের অপরাধের কারণে এই বিষয়গুলো হয়েছে। তো আমাদের অপরাধের কারণে এই বিষয়গুলো আসে। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা সতর্ক না হয়ে এগুলোকে প্রাকৃতিক নিয়ম বলে, এগুলো প্রাকৃতিক বিপর্যয়, এই সকল কথা বলে আমরা শিক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকি। আমাদের ভেবে দেখা প্রয়োজন যে আমরা যে বলছি যে প্রাকৃতিক বিপর্যয় প্রকৃতির কারণে হয়েছে, প্রকৃতির প্রতিশোধ, আসলে প্রকৃতির প্রতিশোধ বলতে কিছু নাই, এগুলো আমাদের পাপের ফসল। এই যে প্রকৃতি, নেচার কি জিনিস? পৃথিবীর জলবায়ু, পৃথিবীর তাপমাত্রা, পৃথিবীর আরও যা কিছু আছে, এই বিষয়গুলোর স্বাভাবিক যে নিয়ম, প্রকৃতি বলতে তো আমরা সেটাকেই বুঝি। তাহলে নেচার বা প্রকৃতি যেটা, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে, না আল্লাহর হুকুমের অন্তর্গত? আল্লাহর হুকুমের অন্তর্গত। ওই যে আমরা বলি গাছের একটা পাতাও আল্লাহ তাআলার হুকুম ছাড়া নড়ে না। গাছের একটা পাতা, সেটাও যদি আল্লাহর হুকুম ছাড়া না নড়ে, তাহলে এত বড় বড় বিপদ দুর্যোগ এগুলো কি এমনিতেই হয়, নাকি আল্লাহ তাআলার নির্দেশে হয়? আল্লাহ তাআলার নির্দেশে হয়। একজন ইমানদার হিসাবে, মুমিন মুসলিম হিসাবে এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন এ সকল বিপদ দুর্যোগ কেন দেন? এ সকল বিপদ দুর্যোগ তিনি এই কারণেই দেন যেন আমরা সতর্ক হই। আল্লাহ তাআলা বলেছেন লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তিনি এগুলো দেন যেন তারা সতর্ক হয়, যেন আল্লাহর বান্দারা সতর্ক হয় এবং তারা ফিরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির কিছুমাত্র আস্বাদন করান, পুরোটা তিনি বান্দাদের উপর দেন না। পুরোটা কেন দেন না? কারণ দুনিয়াতে পুরো শাস্তি সহ্য করার ক্ষমতা মানব জাতির নাই। মানব জাতি যে অপরাধ করছে, এর পূর্ণ শাস্তি যদি দুনিয়াতে দেওয়া হয়, তাহলে শুধু তারা নয়, বরং পুরো পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। মানুষ অপরাধ করেছে, কোনো একটা জনপদের লোকজন অপরাধ করেছে, তো তাদের অপরাধের তীব্রতা এত বেশি, যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই জায়গাটুকুতেও শাস্তি দেন, পরিপূর্ণ শাস্তি, তাহলে শুধু ওই জায়গা নয়, বরং সারা দুনিয়া ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি এত ভয়াবহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা আস্বাদন করান যেন মানুষ ফিরে আসতে পারে, যেন মানুষ তওবা করতে পারে। আজ আল্লাহ তাআলা যে বলেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে, এজন্য আমি তাদেরকে কিছু পরিমাণ শাস্তি আস্বাদন করাই। বা'যাল্লাযী আমিলু, পুরোটা না, কিছু পরিমাণ শাস্তি আস্বাদন করাই যেন তারা ফিরে আসতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ শাস্তির জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন। জাহান্নামে অপরাধীদেরকে পরিপূর্ণরূপে শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে যেটা দেওয়া হচ্ছে এটা পরিপূর্ণ নয়, শাস্তির কিছুটা নমুনা মাত্র। যখন কোনো জাতি সমকামিতায় লিপ্ত হয়, যৌনতা সংক্রান্ত অপরাধে যখন কোনো জাতির নিমজ্জিত হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে আগুন দিয়ে ধ্বংস করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। আমরা জানি পৃথিবীতে সর্বপ্রথম কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে ধ্বংস করেছেন। আজ থেকে প্রায় 4 থেকে 4,500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে আগুন দিয়ে ধ্বংস করেছিলেন। কওমে লূত পৃথিবীতে নানান ধরনের অনাচার অপরাধ করেছিল, এর মধ্যে যৌনতা সংক্রান্ত অপরাধ এটা উল্লেখযোগ্য। হযরত লূত আলাইহিস সালাম তার কওমকে বহুভাবে বিরত রাখার চেষ্টা করেছেন, অনেকভাবে বুঝিয়েছেন, কিন্তু কোনো কাজ হয় নাই, তারা কথা শোনে নাই। এমনকি হযরত লূত আলাইহিস সালামকে জনপদ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। তাকে বলেছে
যে তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি এই জনপদ থেকে বের হয়ে যাও, এই জনপদে তোমার মতো এত ভালো লোকের দরকার নেই। চিন্তা করা যায়, হযরত লূত আলাইহিস সালামকে তারা বলেছে যে তোমার মতো, তোমার অনুসারীদের মতো এত ভালো লোক আমাদের এই সমাজে দরকার নাই, তুমি এখান থেকে চলে যাও। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুন দ্বারা ধ্বংস করেছেন। শামের অংশ ছিল সাদুম এবং গমোরা, এই দুই জনপদেই ওই সম্প্রদায় বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আগুন বর্ষণ করেছেন, লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, আকাশ থেকে আগুনে পোড়ানো পাথর, মাটি এগুলো বর্ষণ করেছেন, ইট পাথর, এবং এগুলোর মধ্যে নাম খোদাই করা ছিল যে কোনটা কার গায়ে পতিত হবে, কোনটার আঘাতে কে ধ্বংসপ্রাপ্ত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পুরো জনপদকে, পুরো বসতিকে উল্টে দিয়েছেন। অত্যন্ত ভয়াবহভাবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করেছেন। আজ থেকে 2000 বছর আগে ইতালির পম্পেই নগরী, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। আজ থেকে প্রায় 2000 বছর আগে পম্পেই নগরীর লোকজন, তারাও এ জাতীয় অপরাধে লিপ্ত ছিল। মানুষ তো মানুষ, কোনো পশুও তাদের অত্যাচার থেকে নিরাপদ ছিল না। গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, যত ধরনের পশু আছে সেগুলোর সাথে ওরা অপকর্ম করেছে। রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে, বাস যাকে মন চেয়েছে ধরে নিয়ে এসেছে, কারো কিছু বলার নাই। তারা এতটা ক্ষমতা দেখাতো, এতটা প্রভাব তারা খাটাতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুন দ্বারা ধ্বংস করেছেন। ইতালির পম্পেই নগরী, সেই নগরী তো এখনও সে অবস্থায় পড়ে আছে, এখনও সেটা আমাদের জন্য এক জীবন্ত নিদর্শন হয়ে আছে। সেখানকার অধিবাসী যারা ছিল তাদের লাশগুলো পাথর হয়ে গেছে। যে সকল ঘরে তারা অপরাধ করত সেগুলো এখনও আগের মতোই আছে, কেউ চাইলে গিয়ে দেখে আসতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কওমে লূতের ঘটনা শুনিয়েছেন। কওমে লূতের আবাসস্থল সেটা মক্কার খুবই কাছাকাছি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওমা কওমু লূতিম মিনকুম বিবাঈদ, লূতের আবাসস্থল সেটা তো তোমাদের থেকে খুব বেশি দূরে না, কেন তোমরা দেখো না, কেন তোমরা শেখো না? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেছেন এবং শিখতে বলেছেন। পম্পেই নগরীর ঘটনা এটা কোরআন হাদিসে উল্লেখ হয় নাই, এটা ইতিহাসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিহাস পড়তে বলেছেন, পৃথিবীর পথে প্রান্তরে ভ্রমণ করতে বলেছেন। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, সিরু ফিল আরদ ফাউযুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, হে আমার উম্মত তোমরা পৃথিবীর পথে প্রান্তরে ঘুরে দেখো, মিথ্যুকদের, নবীদেরকে মিথ্যুক সাব্যস্তকারীদের পরিণাম কেমন হয়েছে তোমরা দেখো। তো আজ থেকে 4000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে ধ্বংস করেছেন। আজ থেকে 2000 বছর আগে একই অপরাধে পম্পেই নগরীকে ধ্বংস করেছেন। এরও 2000 বছর পরে বর্তমানের এই সময়ে একই অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জনপদকে ধ্বংস করছেন। 2025 সালের জানুয়ারি মাসের 7 তারিখ থেকে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দাবানল শুরু হয়েছে, ভয়াবহ দাবানল। এখনও পর্যন্ত ওটা থামার কোনো নাম নাই, বরং দাবানল আরও ভয়াবহ হতে পারে, আগুনের ঝড় শুরু হতে পারে, এই ধরনের পূর্বাভাস আবহাওয়াবিদরা দিচ্ছেন। ক্যালিফোর্নিয়ায় কি হয়? ক্যালিফোর্নিয়াকে বলা হয় পাপের নগরী। পৃথিবীতে কয়েকটা জায়গা আছে যেগুলোকে পাপের নগরী, পাপের রাজ্য, পাপের শহর বলা হয়। এমন কোনো অপরাধ নাই যেটা সেখানে না হয়, কোনো অপরাধ বাদ নাই যেটা সেখানে না হয়। বিশেষ করে যৌনতা সংক্রান্ত অপরাধ, এই যে সমকামিতা বলেন, আরও যা কিছু আছে এ ধরনের, লিঙ্গ বৈষম্য দূর করার নামে, লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত করার নামে তারা সমকামিতাকে প্রমোট করছে। এই যে হলিউড বলিউড যেগুলো আছে, হলিউড সেটা তো সেখানেই অবস্থিত ক্যালিফোর্নিয়ায়। তা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা। ভেবে দেখা দরকার, 4000 বছর আগে কওমে লূত যে কারণে ধ্বংস হলো, আল্লাহ আগুন দিয়ে ধ্বংস করেছেন।
2000 বছর আগে পম্পেই নগরী যে কারণে ধ্বংস হলো, সেই একই অপরাধ যারা করছে এবং সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করছেন। এটা আমাদের জন্য শেখার বিষয়। কিন্তু কি হচ্ছে জানেন? শিক্ষা গ্রহণ করার কোনো খবর নাই। সবাই তালাশ করতেছে যে আগুনের সূত্রপাত কিভাবে হইল, এটা কেউ লাগায় দিল, নাকি বজ্রপাতের কারণে হইল, নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা ঘটল, নাকি আতশবাজি থেকে হইল। লোকজন ব্যস্ত আছে এই বিষয়গুলো নিয়ে, অথচ উচিত ছিল আল্লাহর কাছে তওবা করা, এই গুনাহ থেকে বিরত থাকা। কোনো কিছুই তো আল্লাহ তাআলার হুকুম ছাড়া হয় না, এটা আল্লাহ তাআলার হুকুমেই হচ্ছে। এটা আমাদের সামনে জীবন্ত নমুনা, আল্লাহ তাআলা নমুনা বানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ছাড় দেন, একটা দীর্ঘ সময় পর্যন্ত তিনি ঢিল দেন, অবকাশ দিতে থাকেন যে দেখি বান্দা কোন দিকে যায়, যদি ফিরে আসে, যদি ফিরে আসে। যদি কোনোভাবেই ফিরে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন শাস্তির কিছুটা নমুনা আস্বাদন করান, যেন শাস্তি দেখে হলেও মানুষ ফিরে আসে। এটা মানুষের স্বভাব, যখন সে নেয়ামত পায় আল্লাহকে ভুলে যায়, নেয়ামত পেলে আল্লাহর কথা মনে থাকে না, বিপদে পড়লে আল্লাহর কথা মনে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে সতর্ক করতেছেন। শেখার বিষয় আছে। এই যে ক্যালিফোর্নিয়া জ্বলছে, আমেরিকার অঙ্গরাজ্য, ক্যালিফোর্নিয়ার এক বড় ব্যবসায়ী, এই যে সিনেমার ইন্ডাস্ট্রিজের মালিক, বেশ কিছুদিন আগে বলতেছিল যে গাজার সমস্ত মানুষকে হত্যা করে ফেলা উচিত। গাজার সমস্ত মানুষকে নির্বিচারে বম্বিং করে হত্যা করে ফেলা উচিত, এদের দুনিয়া বেঁচে থাকার অধিকার নেই। কুদরতের কি অপার কারিশমা, যেই লোক এই কথা বলছিল সে নিজে এখন রিফিউজি। তার যা কিছু ছিল দাবানলে সব কিছু গ্রাস করছে, কোনো কিছু বাকি রাখে নাই, পুরো পথের ফকির বানায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে আমাদের সামনে জীবন্ত নিদর্শন বানায় রাখছেন, যেন আমরা দেখি এবং শিখি। আমাদের সমাজের অনেক ভাই বোন তারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দাবানলের ভয়াবহতা দেখেছেন, বিভিন্ন ছবি ভিডিও আমাদের সামনে আসছে, আমরা দেখছি। অনেক এগুলো দেখে উল্লাস করছেন যে হ্যাঁ, তোমরা মুসলমানদেরকে এভাবে হত্যা করেছো, তাদের উপর নির্বিচার বোমাবর্ষণ করেছো, এখন দেখো কেমন লাগে। হ্যাঁ, আমাদের আনন্দ লাগার যথেষ্ট কারণ আছে। এবং এই দাবানল নিয়ে ক্যালিফোর্নিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ওটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো আফসোস নেই, আরও জ্বলুক। গাজার আগুন যতদিন না নিভছে, ক্যালিফোর্নিয়ার সে আগুনও যেন না নিভে। গাজাকে ধ্বংস করার জন্য, গাজা খুবই ছোট একটা শহর, আমাদের বাংলাদেশের গাজীপুরের মতো, এটাকে ধ্বংস করার জন্য এখনো পর্যন্ত আমেরিকা $20 বিলিয়ন বেশি এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে সহযোগিতা করেছে। $20 বিলিয়ন বেশি আর্থিক সহযোগিতা করেছে, অস্ত্র দিয়েছে। আর এখনো পর্যন্ত এই কয়েকদিনের দাবানলে ওদের কত ক্ষতি হয়েছে জানেন? আজকে পর্যন্ত যে হিসাব দেখছি, প্রায় $60 বিলিয়ন ক্ষতি ওদের হয়েছে। এটা হচ্ছে অবকাঠামোগত, আর টোটাল ক্ষতি $200 বিলিয়ন। টোটাল ক্ষতির পরিমাণ কত? $200 বিলিয়ন। ওরা অস্ত্র দিয়েছিল $20 বিলিয়ন। আল্লাহ তাআলা এটাকে একটু বরকত দিয়ে দিছেন, 10 দিয়ে গুণ করে দিছেন, $200 বিলিয়ন এখনো পর্যন্ত। এবং ধারণা করা হচ্ছে এটা $1 ট্রিলিয়ন ছাড়াতে পারে। সারা বিশ্বে এই আমেরিকা অশান্তি লাগায় রাখছে, সারা বিশ্বে আপনি যেখানে যাবেন, আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রুর দরকার হয় না। দেখেন অশান্তি অস্থিরতা লাগায় রাখছে, মুসলিম কান্ট্রিগুলোকে ধ্বংস করে দিচ্ছে। 2006 সালে এক প্রতিবেদনে দেখেছিলাম, আমাদের বাংলাদেশে সমকামিতা বিস্তারের জন্য ওরা 600 কোটি টাকা দিয়েছিল। কত টাকা? 600 কোটি। তো যে অপরাধে ওদের নগরী ধ্বংস হচ্ছে, আমাদের দেশেও সেই অপরাধ ওরা বিস্তারের চেষ্টা করছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদেরকে সতর্ক হতে হবে।
আপনারা দেখেছেন আমাদের পাঠ্যপুস্তকে সমকামিতা এবং এ জাতীয় যত অপরাধ আছে, যৌনতা সংক্রান্ত অপরাধ, এগুলোকে স্বাভাবিক বিষয় হিসেবে উপস্থাপন করার একটা চেষ্টা হয়েছিল, বিগত বছরগুলোতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও কিছু বিষয় রয়ে গেছে। এই জাতীয় অপরাধ যেন আমাদের সমাজে ছড়াতে না পারে, আমাদের পরিবারে ছড়াতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার বলেছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, যাদের চোখ আছে তারা দেখো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, যাদের মাথায় ঘিলু আছে তোমরা বোঝার চেষ্টা করো। ভাই, এগুলো কিন্তু কাকতালীয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধে জড়িত থাকার অপরাধে কওমে লুতকে ধ্বংস করেছেন 4000 বছর আগে আগুন দিয়ে। পম্পেই নগরীকে ধ্বংস করেছেন 2000 বছর আগে আগুন দিয়ে। এখন ধ্বংস করছেন আর এক জাতিকে, আর এক শহরকে, যেই শহর ওদেরই ভাষ্যমতে পাপের নগরী, পাপের শহর। ভাই, কেন আমরা সতর্ক হই না? আমাদের সতর্ক হওয়ার দরকার। আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি পরিমাণে ইস্তেগফার করার দরকার। পরিবার পরিজনকে এগুলোর থেকে বিরত রাখার ব্যাপারে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ব্যাপারে সতর্ক করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। এখনও যদি আমরা সতর্ক না হই, সাবধান না হই, তাহলে আর কবে সতর্ক হব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আল হাদীদের 16 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি সময় হয় নাই তো যারা আল্লাহর উপর ঈমান এনেছে যে তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর স্মরণে, এবং আল্লাহ যে মহাসত্যকে অবতীর্ণ করেছেন, আল্লাহ যে নিদর্শনগুলো পৃথিবীর পথে প্রান্তরে দেখাচ্ছেন, এগুলো দেখে তাদের অন্তর বিগলিত হবে, তারা আল্লাহর দিকে রুজু করবে, আল্লাহর কাছে ফিরে আসবে। এখনো কি সেই সময় হয় নাই? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ বলছেন, আমার ইমানদার বান্দারা যেন ওই সমস্ত লোকদের মতো না হয় যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল। কিতাব পাওয়ার পরে তারা লম্বা হায়াত পেয়েছে, দুনিয়ার খেল তামাশায় মত্ত হয়ে গেছে, গাফলতের সাগরে তারা ডুবে গেছে, তাদের অন্তর শক্ত, পাথরের মতো শক্ত হয়ে গেছে, তাদের অধিকাংশই ছিল পাপাচারী, ফলে তাদেরকে আমি ধ্বংস করেছি। আমার ইমানদার বান্দারা যেন এমন না হয়। হে মানব মণ্ডলী, তোমরা এমন হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন। দোস্ত মোহতারাম, আমাদের সাবধান হওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের সামান্য নমুনা সেটা যদি এই হয় যা আমাদের চোখের সামনে সব কিছু কীভাবে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, যারা সেখানকার বাসিন্দা তাদের যে ভাষ্য, যে জাহান্নাম কোনো দিন দেখি নাই, যদি দেখি হয়তো বা এমনই হবে। ভাই, জাহান্নাম এমন হবে না, এর চেয়ে হাজারো কোটি গুণ বেশি ভয়াবহ হবে। কারণ আল্লাহ তো বলেছেন, লিনুযীকাহুম বাযাল্লাযী আমিলু, আমি তোমাদেরকে পরিপূর্ণ শাস্তি দিব না, দুনিয়াতে কিছুটা সাধন করাবো যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। ভাই, এটা জাহান্নামের মতো না, এটা কিছু, এটা নমুনা মাত্র, বাকিটা পড়ে আছে। এজন্য তওবা করার দরকার ভাই, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করার দরকার। ইস্তেগফার করার আগ পর্যন্ত এই আগুন বন্ধ হবে না, বন্ধ হবে না, হওয়া সম্ভব না। এটা একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আগুন দাউ দাউ করে জ্বলছে, ধেয়ে আসছে। ওটা থামানোর জন্য মুসলমান যারা ওখানে ছিল অথবা কিছু লোকজন, তাদেরকে জড়ো করে আজান দেওয়ানো হচ্ছে। এটাই কাজ হবে না। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। বিগত কয়েক বছর আগে তুরস্কে দাবানল শুরু হয়েছিল। দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, ভয়াবহ বিপর্যয় চলছে। এক পর্যায়ে তুরস্কে জাতীয়ভাবে একজন বড় মুফতি সাহেব তিনি বললেন, জাতিগতভাবে আমাদেরকে তওবা করতে হবে, আমাদের অপরাধের কারণে এটা শুরু হয়েছে। তিনি তওবার ডাক দিলেন, তওবা করা হলো। 2-1 দিনের মধ্যেই প্রবল বৃষ্টি হলো, এবং বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দাবানল এটাকে দমন করে দিলেন, দাবানল থামিয়ে দিলেন। তো আমেরিকায় যেটা চলছে ওটা নিয়ে যদিও আমাদের মাথা ব্যথা নাই,
কারণ ওরা আমাদের গাজ্জার যে অবস্থা করেছে ওটা দেখার পর ওদের জন্য মায়া লাগার কথা না, কিন্তু সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার আছে, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতিকে শাস্তি দেন এবং সেটাকে অন্যদের জন্য শিক্ষার উপকরণ বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে ধ্বংস করেছেন, তখন তারা যে ধরনের অপরাধে লিপ্ত ছিল ওই অপরাধ পৃথিবীর আরও জায়গায় হচ্ছিল, কম বেশি চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে ধ্বংস করেছেন এবং এর মাধ্যমে বাদবাকি দুনিয়াবাসীকে শিখিয়েছেন। পম্পেই নগরী যখন ধ্বংস করেছেন ওই অপরাধ তো আরও কত জায়গায় চলছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় অপরাধী যারা ছিল পম্পেই নগরীর বাসিন্দা তাদেরকে ধ্বংস করেছেন এবং তাদের মাধ্যমে বাদবাকিদেরকে শিক্ষা দিয়েছেন। তো এখন তিনি ক্যালিফোর্নিয়াকে ধ্বংস করছেন, দাবানল জ্বলছে, এটা বাদবাকি দুনিয়ার জন্য শিক্ষা। যদি শিক্ষা গ্রহণ আমরা করি তাহলে ভালো, যদি না করি তাহলে আমাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এটা এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, বিজ্ঞান এই বলছে ওই বলছে, এগুলো বলে কোনো লাভ নাই ভাই। ওই টেকটনিক প্লেট নড়াচড়া করছে দেখে ভূমিকম্প হয়েছে বলে দিলাম আর উদাসীন হয়ে গেলাম। বাতাসে এই পরিবর্তন হয়েছে, বাতাস উষ্ণ হয়ে উঠছে, বাতাসে পানি নাই, এই কারণে দাবানল সৃষ্টি হয়েছে, এই কথা বললাম এবং উদাসীন হয়ে গেলাম। এগুলো কপাল পোড়া হওয়ার আলামত। কি এগুলো? কপাল পোড়া হওয়ার আলামত। বুদ্ধিমান তারাই যারা শিক্ষা গ্রহণ করে। ভাই এই যে কথাগুলো বলা হয় যে টেকটনিক প্লেট নড়ে চড়ে উঠেছে দেখে ভূমিকম্প হয়েছে, আচ্ছা টেকটনিক প্লেট কেন নড়ে চড়ে উঠলো? কারণ নিচের যেই লাভা সেগুলো অতিরিক্ত উত্তপ্ত হয়ে গেছে, অতিরিক্ত শক্তি সঞ্চয় হয়েছে, এই জন্য নড়ে উঠছে। আচ্ছা সেখানে অতিরিক্ত শক্তি কেন সঞ্চয় হইল? ওটার কোনো কারণ নাই, ওটা এমনি হয়, ন্যাচারাল, প্রাকৃতিক। আরে ভাই প্রকৃতি বলতে কিছু নাই, সব আল্লাহ তাআলার ঠিক করে দেওয়া নিজাম। আল্লাহ তাআলা যেটাকে যেভাবে চলতে বলেছেন সেটা সেভাবে চলছে। বান্দা যখন অপরাধ করে, গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমেই বান্দাদেরকে শায়েস্তা করেন। এগুলো আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে, আল্লাহ তাআলার হুকুমের বাইরে কিছুই নাই ভাই। বুদ্ধিমান তারাই যারা শিক্ষা গ্রহণ করে, আর কপাল পোড়া তারা যারা বাহ্যিক উপকরণ দেখে, বাহ্যিক কারণ তালাশ করে এবং প্রকৃত বিষয় থেকে উদাসীন হয়ে যায়। দোস্ত মোহতারাম, আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি, আমরা আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি পরিমাণে ইস্তেগফার করার চেষ্টা করি। যারা ইস্তেগফার করে তাদের জন্যই সুসংবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। ওই সকল ব্যক্তিরা সফল কাম যারা তাদের আমল নামায় কিয়ামতের দিন অধিক পরিমাণে ইস্তিগফার দেখতে পাবে। ভাই আমল নামায় ইস্তিগফার কিভাবে দেখা যাবে? দুনিয়াতে বেশি পরিমাণে ইস্তিগফার করলে তাহলে কিয়ামতের দিন আমল নামায় ইস্তিগফার বেশি দেখা যাবে, নাকি ইস্তিগফার না করলেও অটোমেটিক ইস্তিগফার লেখা উঠে থাকবে? অটোমেটিক উঠবে না ভাই, ইস্তিগফার করতে হবে। ভাই আমাদের দ্বারা অনেক পাপ হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, তিনি আমাদেরকে তওবা করার সুযোগ দেন, তিনি ঢিল দেন। আমরা ওই ঢিল পেয়ে যেন উদাসীন আরও বেশি করে না হয়ে যাই, আমাদের সতর্ক হওয়ার দরকার। হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার কওমকে বলছিলেন যে তোমরা পাপাচার থেকে ফিরে আসো, তোমরা গুনাহ থেকে বিরত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেবেন, তোমাদেরকে যাবতীয় অনিষ্ট থেকে তিনি হেফাজত করবেন, যাবতীয় খারাপি থেকে তিনি তোমাদেরকে হেফাজত করবেন। সূরা নূহে ইরশাদ হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন যে হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার কওমকে বললেন যে হে আমার সম্প্রদায়, তোমরা অধিক পরিমাণে ইস্তেগফার করো, তোমাদের রবের কাছে তোমরা ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের অপরাধ মাফ করে দেবেন, তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদেরকে পুত্র সন্তান দান করবেন, তোমাদের সম্পদে বরকত দিবেন এবং তোমাদের জন্য বাগিচা তৈরি করে দেবেন। এই যে বিরান হয়ে যাওয়া জনপদ, ধ্বংস হয়ে যাওয়া জনপদ, এটাকে আগের সৌন্দর্য ফিরিয়ে দেবেন, ফুলে ফসলে পরিপূর্ণ করে দিবেন, তোমরা ইস্তেগফার করো। দোস্ত মোহতারাম, এজন্য এই সকল বিষয় দেখে
আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং বেশির থেকে বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যাবতীয় আসমানি বালা থেকে জমিনি বালা থেকে হেফাজত করেন, দুনিয়া আখিরাতে আমাদেরকে কামিয়াব করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।